আমার দয়ালে নবীর মোহাব্বতে কাঁদে নজর প্রাণ, আমার দয়ালে নবীর মোহাব্বতে কাঁদে নজর প্রাণ, ওর নবীর মোহাব্বতে কাঁদে নজর প্রাণ। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। নবীজির প্রেমে নবীজির প্রেমে নবীজির প্রেমে ওয়াইস করলি পত্রির দাবি তো ভাঙলে না তো। নবীজির প্রেমে ওয়াইস করলি পত্রির দাবি তো ভাঙলে না তো। নবীজির প্রেমে নবীজির প্রেমে নবীজির প্রেমে ওয়াইস করলি পত্রির দাবি তো ভাঙলে না তো। জুনায়েদ বগদাদি বড় কুস্তিগীর নবীজির প্রেমে মুআলি মুশকিল। জুনায়েদ বগদাদি বড় কুস্তিগীর নবীজির প্রেমে মুআলি মুশকিল। ইয়া নবী ইয়া জুনায়েদ বগদাদি বড় কুস্তিগীর নবীজির প্রেমে মুআলি মুশকিল। জুনায়েদ বগদাদি বড় কুস্তিগীর নবীজির প্রেমে মুআলি মুশকিল। জুনায়েদ বগদাদি বড় কুস্তিগীর নবীজির প্রেমে মুআলি মুশকিল। বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। কাঁদিয়া বইদাসী কাঁদিয়া বইদাসী কাঁদিয়া বইদাসী অনেকে বলে রাখিও নবী গো চরণ পরে। কাঁদিয়া বইদাসী অনেকে বলে রাখিও নবী চরণ পরে। কাঁদিয়া বইদাসী কাঁদিয়া বইদাসী কাঁদিয়া বইদাসী অনেকে বলে রাখিও নবী গো চরণ পরে। কাঁদিয়া দয়াল নবী কাঁদিয়া দয়াল নবী তুমি বর্তমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। নবীজি আমার পাগল ওয়াইস করুন, যিনি আশাকে রসুল জানেন উহুদের যুদ্ধে নবীজির দন্ত শহীদ হয়, আর আমার পাগল সংবাদ পাইয়া
প্রথমে দুইটা দন্ত ফেলে, অবশেষে চিন্তা করে এই দুইটা দন্ত তো নাও পড়তে পারে, অন্য দুইটা হতে পারে। সেই দাঁতের ব্যথা তো আমি বুঝবো না, এক এক করে 32টা দন্তই সে ফেলে। এ হলো নবীর প্রেমিক আশিক। আর আমরা এই যে শবে মেরাজ গেল, কয়জনে পালন করছি? আমার বাড়িতে 27 তারিখ গেছে শবে মেরাজ। তরিকতি পীর মাশায়েখ লোকজন নিয়ে মিলাদ কিয়াম হয়েছে, তবারকের ব্যবস্থা হয়েছে। যাই হোক, সাউন্ডটা একটু কমবে দাদা ভাই, হালকা একটু। 27 তারিখ ওদিন আমার গানও ছিল না, হয়তো আসলে বোধহয় রাখতাম, মিথ্যা বইলে পাপ কামাই করতে চাই, গান আসলে রাখতাম। আমি গানে গেলেও আমার বাড়িতে একটা ঘরই দিয়ে রাখছি 32 টিনের, হাফ ওয়াল করে। এটা আপনাদের মতো লোকজন বসার জন্য, এবং ঘরের যে বারান্দা গুলা এগুলা সব ধাবার সৃষ্টি করে দিছি, তাতে ওই 200 লোক বসে মজলিস করবে, সমস্যা হবে না। একটু লোক কমাইতে হবে। প্রতি মাসের 27 তারিখে আপনারা যাবেন আমার গরিবালয়। প্রতি মাসের 27 তারিখে মিলাদ কিয়াম হয়, তরিকতি আলোচনা হয়, সেখানে কিছু তবারকের ব্যবস্থা হয়। সেখানে আরেকটা কাজ হয়, সেটা হলো আমরা মনের অবলীলায় কেউ 100 টাকা, কেউ 50 টাকা, এটা আমরা দিয়ে থাকি। এই টাকাটা কি করি? এই টাকাটা দিয়ে এই যে সামনে রোজার ঈদ, অনেকে আছে এরকম ভালো বাজার করতে পারে না, আছে না এরকম গরিব দরিদ্র মানুষ, একেবারে মানে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, আলু, পেঁয়াজ এগুলো কিনে একটা করে মানে পোটলা করে আমরা নিজেরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, এখানে তরিকতে মানুষ ছাড়া অন্য কাউকে এই টাকার বিষয়টা এলাও করি না, মানে বেতরিকের মানুষের কাছ থেকে টাকা নেই না। তো দেখা গেল একটা লোক অসুস্থ, যাই পারি আমরা তার পাশে যেয়ে দাঁড়াই, কিছু অর্থ দিই। আমার গ্রামেই কয়েকটা মেয়ে দেখা গেল বিয়ে দিতে গিয়ে কষ্ট, আমরা তার পাশে দাঁড়াইছি। আপনারা দোয়া রাখবেন যাতে কাজটা যতদিন পয়সা আছি এতদিন করতে পারি, এবং আমরা না থাকলেও যেন পরবর্তী প্রজন্ম যেন করে, এই দোয়াটা আপনাদের কাছে চাই। খরচ করেও প্রায় 80,000 টাকা ব্যাংকে আছে জমা, এমনিও কিছু ক্যাশ আছে। এই কাজটা আমরা করি, আপনারাও পারলে গ্রামে গ্রামে এই কাজটা করবেন। যা দিবেন এটা নিঃস্বার্থ ভাবে, আর ফিরে পাবেন, এখন পাবেন না হয়তো। যা দিলেন, এই যে অসুস্থ মানুষের কাজে লাগলো, মেয়ে বিয়ে দিতে পারে না সেই কাজে লাগলো, যারা গরিব দুঃখী তাদের কাজে লাগলো, আল্লাহর জান্নাত এই সমস্ত মানুষের জন্য আল্লাহর কাছে ডেকে ডেকে ফরিয়াদ করে, হে আল্লাহ ওই মানুষগুলার আমি জান্নাতে আল্লাহ পাঠাও, ওই মানুষগুলো আমি জান্নাতে আসলে ওই মানুষগুলার পদ স্পর্শে আমি জান্নাত ধন্য হয়ে যাব। শবে মেরাজের রাত্র চলে গেল, আমার দয়াল নবীর মহব্বতে দেখেন তো, চিন্তা করে তাকে ভাইবা, তার কথা মনে করে একা হয়ে স্ত্রী, পুত্র, সুন্দর বিছানা সব ত্যাগ করে, কারণ ত্যাগেই তো যোগী নাকি বাবা, আর ভোগে হইল রোগী। কয়টা রাত একা হইয়া
আমি আমার বন্ধুর জন্য তার ভাবনায় কয় ফোঁটা চোখের জল ফেলেছি। গায়ের লোক দাঁড়িয়ে যায়। আমার হাসমত চাঁদের ভালোবাসার বিষের তীরে কয়টা ছিদ্র আমার অন্তরে, যার ঘা হয়েছে সেই কেবল বুঝতে পারে। আমি যে বলি ভালোবাসি, মুখে বললে তো হবে না। ভালোবাসাটা তো স্বর্গীয় নিয়ম, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গেই চলে যায়। নবী প্রেমে পাগল, 32টা দাঁতে ফেলে দিয়েছে। আমার কাছে প্রশ্ন, আমি জবাব করি। আমি একটা গান করেছিলাম, সে গানটার মধ্যে মোহরে নবুয়ত আমি করি বর্ণনা। হ্যাঁ, মোহরে নবুয়ত ছিল মোহর যারে বলো, সে কেমন নমুনা ছিল। সেখানে বলছিলাম যে মিম, হে মিম দাল 4টা অক্ষর, আবার কোন কোন রাবিতে দেখা যায় আলিফ রা মিম 3টা অক্ষর। এর তাৎপর্যটা একই দাঁড়ায়, কারণ আমরা যে যে তরিকেই মুরিদ হই, যে যে পীরকেই খুঁজি, প্রত্যেকটা তরিক এবং প্রত্যেকটা পীর সেই আওয়ার মোহাম্মদীতে চাই আমাদের মিশতে হবে। তাই বাবা সেখানে জেটকা শরীফের বাবা দেওয়ান গওহার শাহ উনি লিখছে 4টা অক্ষর, হ্যাঁ, মিম হা মিম দাল মোহাম্মদ। তাই ওই যে সাইজুল আলমের গানটা আমার মনে আছে, সম্পাদক বলছিল, রূপ কাষ্টের এক নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবে নবীর নৌকা। এই নৌকাটা হলো রূপ কাষ্টের নৌকা, পাক পাঞ্জাতমের নৌকা, আহলে বায়তের কিস্তি এটা। হ্যাঁ, নূহ নবীর কিস্তির নে এই নৌকায় যে না উঠলো তার নাজাতের ব্যবস্থা নাই। একেবারে সাফ সাফ বলে দিলাম। আসেন, পৃথিবীর এমন কোন দলিল যদি দেখাইতে পারে যে কামেল পীর মুর্শিদ ওলিয়া উলিয়া ছাড়া, সেটা মজ্জুমলি হোক সালেকিন ওলি হোক, তাদেরকে ছাড়া আল্লাহ রাসূলের সান্নিধ্য লাভ করবেন এমন মানুষ একজন খুঁজে দেখবেন। এই জন্য বলছে কোরআনে, ইয়াদুল্লাহ মানে হাত। আল্লাহ কইছে, হে দোস্ত আপনি বলে দেন আপনার যে হাতের উপরে হাত দিয়ে বায়াত হইল ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। কি বলছে না বাবা, ইন্নাল্লাহ জিনা ইউবাইনাকা ইন্নামা ইউবাইনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। ইয়াদুল্লাহ মানে হাত, আল্লাহর হাত আর আমার হাসমত চাঁদের হাত, আল্লাহর হাত নাকি? কারণ যে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ কয় আমার চেয়ে উত্তম রং আর কোথায় পাবে তোমরা? এই জন্য বাবা কোথায় খুঁজতে যাবে? এখানে নবীজির যে মহারে নবুয়ত আকাশ দেখে তার 14 গোষ্ঠী জান্নাতি হইল, আবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সবাই জাহান্নামী। এরা কিন্তু আমার নবীজির নবুয়ত দেখছে। আস্তে রাখো, বহেরা পাত্রী আর হইল নাস্তারা পাত্রী, এই দুইজন সমান এই নবীজির নবুয়ত দেখছে। কিন্তু বহেরা পাত্রী সে জান্নাতি হইছে, কিন্তু নাস্তারা পাদ্রী সে জাহান্নামী হয়েছে। কেন হয়েছে? নাস্তারা পাদ্রী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহরের নবুয়ত দেখে উনি কয় ওনার এটা টিউমার হয়েছে, এটা টিউমার। কিসের নবুয়ত এটা? কিসের নবী? আর বহেরা পাদ্রী
উনি তাওরাত কিতাবের মধ্যে লেখা দেখছে দুনিয়ার জমিনে একজন নবী আসবে যার নাম হবে নবী মুহাম্মদ, যার পৃষ্ঠে থাকবে মোহরে নবুয়ত, যার ছায়া দুনিয়ার জমিনে পড়বে না, যার মাথার উপরে এক টুকরা মেঘ সবসময় ছায়া দিয়ে রাখবে। উনি পাহাড়ের টিলার উপরে একটা ঘর বানাইয়ে 12টা বছর বসে বসে কাঁদে আর গান করে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, সদা থাকি পথের দিকে দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদা থাকি পথের দিকে আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদা থাকি পথের দিকে এই রাস্তাতে কত লোক আশ্বাসনে যায় আসে তোমায় না দে ওরা মোর সেদে দেখা করি, তোমায় না দে যুগল সারা পাইয়া আমি সদাই পাই
জানটা নিও নিজে আজরাইল হইয়া ওরে আমার জান নিও নিজে আজরাইল হইয়া কি বহেরা পাদ্রী একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 12টা বছর, 1 যুগ 12 বছর পথ চেয়ে বসে আছে। তার বিশ্বাস এই পথে একদিন আমার দয়াল নবী, আমার মায়ের নবী আসবে। উনি পাহাড়ের টিলায় ঘর বেঁধে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে রাস্তার দিকে। যে যারা ভালোবাসে তার জন্যই প্রতীক্ষায় পথ চেয়ে বসে থাকে। কারণ যে যারা ভালোবাসে সে ভিন্ন, আর অন্য কিছু সে বুঝে না। তার প্রেমেই সে পাগলে মাতোয়ারা। 12টা বছর পরে আমার নবীজির যখন মা চলে গেল চাচা আবু তালিবের সাথে, যখন ব্যবসার কাজে তার সাথে যাইতেছিল, তখন ওই যে বহেরা পাদ্রী দেখে ওই কাফেলাটা যেদিকে যায় এক টুকরা মেঘ সেদিকে যায়। উনি পাহাড়ের টিলা ছেড়ে দৌড়ায় সেই কাফেলার সামনে যে দাঁড়াইছে, তোমরা দাঁড়াও, তোমরা কোথায় থেকে আসছো? বলল যে আমরা মক্কার জমিন থেকে আসছি। তখন বলল যে তোমাদের আমি একটু মেহমানদারি করতে চাই। বহেরা পাদ্রী কয়, তোমরা কি দয়া করে আমার গরিবেলায় একটু মেহমান হবে? আমি তোমাদের একটু মেহমানদারি করতে পারলে নিজে ধন্য। নবী প্রেমের হৃদয়ে যার, আখিরাতে সেই তো সরকার। আসেন নবী প্রেমে একটু 2 ফোঁটা চোখের পানি ঝরাই। হাসরের দিন আপনাকে রেখে আমার দয়াল নবী, মায়ার নবী, উনি জান্নাতে যাবেন। সেই বহেরা পাদ্রী কাফেলার সামনে দাঁড়ায় বলে, আপনাদের একটু মেহমানদারি করব, দয়া করে কি আমার গরিব এলাকায় একটু আপনারা মেহমান হয়ে যাবেন। সবাই খুশি হইল। আর আমার নবীজির চাচা আবু তালিব সবাইকে নিয়ে বহেরা পাদ্রীর বাড়িতে চলে গেল, কিন্তু আমার নবী মুহাম্মদকে পাহারাদার হিসেবে, কারণ ওই যে কিছু মালামাল আছে কাফেলায়, সেগুলো পাহারা দেওয়ার জন্য রেখে গেল। সবাই যখন চলে গেছে, বহেরা পাদ্রী কয়, আপনারা কি সবাই আইছেন? কয়, হ্যাঁ সবাই আইছি। একটা ছেলে নাম তার মোহাম্মদ, আমার ভাতিজা, ওরে কাফেলার মধ্যে পাহারা হিসেবে রেখে আসছি, আমরা খাইয়া ওর জন্য কিছু নিয়ে যাব। আমার বহেরা পাদ্রী 2টা চোখের পানি ছেড়ে দিছে, ছায়া দেখে ওই এক টুকরা মেঘ ওখানে রয়ে গেছে। বলল, আমি যার জন্য আপনাদের দাওয়াত করছি, আমার সেই আসল মেহমানকে রেখে আপনারা, আমি কেমন করে আপনাদের মেহমানদারি করি? বহেরা পাদ্রী দৌড়িয়ে চলে গেছে, আমার নবীজিকে লয়ে আসছে বাড়িতে। সবাইকে খাইয়ে দাইয়ে বলল যে, আবু তালিবকে বলল, ভাই আমি আপনার ভাতিজার সাথে একান্তে একটু কথা বলতে চাই, দেখা করতে চাই। একটা ঘরের ভিতরে নিয়ে রহিম সাহেব দরজা আটকাইয়ে দিয়ে, সেদিন আমার বহেরা পাদ্রী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আপনি সেই নবী যার আসার কথা ছিল, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, দয়া করে আপনার পৃষ্ঠের কাপড়টা একটু দয়া দেখানো হয়।
আমার নবীজি তার পৃষ্ঠের কাপড়টা যখন উঠাইছে, দেখে মহরে নবুয়াত নূর ঝলকাইতেছে। কারণ এটা চোখের দোষ বাবা। ও বাবা, আমার রশিদ সরকারের ভক্ত মনমুন পাগল বলছিল, রশিদ রে, তোরে ছাড়া আমার ভালো লাগে না। এটা কি তোর রূপের দোষ না আমার চোখের দোষ? আমি তোরে ছাড়া থাকতে পারি না। বহেরা পাদ্রী দেখে নূর ঝলমল করে, সেই মহরে নবুয়াতের মধ্যে চুম্বন করে আমার রাসূল পাকের পায়ের মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলেমা শিক্ষা দেন। আমি আপনার দিন আজ থেকে 12 বছর আগে আপনার নামের উপরে আপনার দিন স্বীকার করেছি। বলেন সুবহানাল্লাহ। তাই সেই বহেরা পাদ্রী দেখে জান্নাতি হইল। আমার নবীর মহরে নবুয়াত আর নাস্তারা পাত্রে একই সাথে ওই মহরে নবুয়াত দেখে সে জাহান্নামী হয়েছে। আর আমি বলছি, আবুল আহাব, তালহা, জুবায়ের, উতবা, সাইবা, আবু জেহেলেরা সবাই দেখছে নবুয়াত, কিন্তু তারা আল্লাহর মানে কিন্তু নবীরে তারা বিশ্বাস করে। এই জন্য ওরা হইল কি জাহান্নামী। ওদের জন্য নবী হইল গজব। আর যারা নবীর প্রেমে যারা সাঁতরাইছে ওই সাগরে, প্রেম সাগরে নবীকে ভালোবাসছে, তাদের জন্য নবী হইল রহমত লিল আলামিন। চেষ্টা করলাম তার প্রশ্নের জবাব করার জন্য। আমাদের সংঘ সরকার উনি দাঁড়াবে, কি নিয়ে দাঁড়াবে আমি ছোট করে একটু কথা রাখি। আপনি বলবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যায়, মিরাজে যায় আল্লাহর সাথে দিদার করে, নাকি দেখা করে, আত্মগুপ্ত আলোচনা করে। এবং উনি যখন মিরাজ করে দুনিয়ার জমিনে আসে, সাহাবীরা সকালবেলায় জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনোদিন আল্লাহরে দেখি নাই, তো আল্লাহর সাথে যে কথা কইলেন, আল্লাহর কথা কর ঢং কেমন? তখন আমার হুজুর পাক বলল যে, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, আমি যে আল্লাহর সাথে কথা বলছি, আমার মনে হইল আমি আমার আলীর সাথে কথা বলছি। সেদিন আল্লাহ তাআলার তরফ থেকে আমার দয়াল নবীর কাছে 3টা ওহী নাজিল করছিল মাওলা আলী সম্পর্কে। কিতাবে আসছে, আমার আল্লাহ তাআলা মাওলা আলীকে নিয়ে আমার দয়াল নবীর কাছে 3টা ওহী নাজিল করছে। জানা দরকার সে 3টা ওহী কি, নাকি বাবা? এই একটা কথা। আর একটা কথা হলো, আমার মাওলা আলী ওনার 7টা নাম আমার নবীজি নিজে খুশি হইয়া নামগুলো রাখছে। এই নামের অর্থগুলো করলে যারা তরিকত জগতের মানুষ আমরা বড় আনন্দ পাবো, ভালো লাগবে আমাদের। আপনি একটু সেই নামগুলো, প্রায় আমাদের সবারই জানা, তারপরেও নিজের শরীর তো নিজে টিপলে ভালো লাগে না, নাকি বাবারা? আমরা 2জন শিল্পী যদি আপনাদের একটু 2টা গান 2টা কথাতে একটু সেবা করি, আর সেই গোলামিতে যদি আপনাদের একটু ভালো লাগে, তো আমরা শিল্পীরা বেঁচে যাই, আনন্দ পাই, না কি বলেন? আমার গান ছিল, ওরে দয়াল নবীর মুহাব্বতে কাঁদে নজর প্রাণ, ওরে দয়াল নবীর মুহাব্বতে কাঁদে নজর প্রাণ, ওরে নবীর মুহাব্বতে কাঁদে নজর প্রাণ। আমি বিশ্বাস করি না সে মুসলমান, আমি বিশ্বাস করি না সে দয়াল নবীর মুহাব্বতে কাঁদে নজর প্রাণ, ওরে মুহাব্বতে কাঁদে নজর প্রাণ। আমি একটা চ্যাপ্টার শেষ করি, আরেকটা গান আমি পাই, সে গানটা করব।
পরে শুইলেন। মাটির ঘরে হইল আমার মা ফাতেমা। এই জন্যে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি, তরিকুতি মানুষ বিশেষ করে, আগে এই মাটি মাকে সালাম করি, 3 বার সালাম করে বলি, মা সারাদিন তোমার মধ্য দিয়ে হাঁটা চলা করবো, কাজ করবো, তোমার সন্তানকে তুমি দেখে রাখো মা। তারপরে টাইম পা বাড়িয়ে যদি কোথাও যেতে হয় যাই, গানে আসলাম, বাতাস ধরে যাত্রা করতে হয়। এই বাতাসের ঊর্ধ্বেও একটা কাজ আছে, সেটা যদি পীর মুর্শিদ কাউকে দিয়ে থাকে, আদায়ে বরজত সেজদা, ও আর এই বাতাসের দ্বার ধারে না। কারণ মালিক, হ্যাঁ মালা রাখবো না রে, মালা লেলাতে লাগতেছে। হ্যাঁ, পৃথিবীর বুকে আমার আব্দুর রশিদ সরকার, ওনার একটা গান না করলে আমার ভালো লাগে। হ্যাঁ, অনেক গানের মধ্যে অন্তত একটা গান ওনার যদি না করি, তাহলে আমার মনে হয় ওদিন আমার গান গাওয়াটা বোধ হয় একটু অপূর্ণ হয়ে গেল। মানুষটারে আমি একসময় ভয় পাইতাম, আমি যখন একটু ছোট। উনি মানিকগঞ্জ থেকে একদিন আমার নিয়ে যাবো সাথে করে, আমি ওনার চেহারা আকৃতি দেখে আমি ভয় পাই। আমি বললাম যে না, আমি যাবো না আপনার সাথে। হ্যাঁ, যখন আমার ওস্তাদ আবুল সরকার পিসা হইল, ওইরাবর থেকে খেলাফত, তখন তো অষ্টমে জিয়া মিনরা কয়েকজনে মুরিদ, তেমন ভক্ত নাই। আমরা ছাত্ররা, হ্যাঁ, আলমাস সরকার, সুজন সরকার, আমাদের রাজীব সরকার, আমরা যাই হোক আর কি, সেই উরসের মধ্যে প্রথম উরসে গান দিছিলাম হইল আব্দুর রশিদ সরকারের দিয়ে, আর হইল শেফালি সরকার আছে না সিঙ্গারের, শেফালি সরকারের দিয়ে পালা গান দিছিলাম। তো আমি দেখতাম আমার বৈরবর থেকে হাসিফ চান যাইতো, রশিদ সরকার যাইয়া কোনোদিন চেয়ারে বসতেও দেখিনি ওনারে। ছাত্র বাড়ি কিন্তু আমার ওস্তাদ আবুল সরকারের বাড়ি, কোনোদিন খাটের মধ্যে বসতে দেখি নাই। কি করতো, ওই গাছতলায় দূরে যায় একটা পাটি বিছায়, ওর মধ্যেই বরসার মতো শুয়ে পড়তেছি। তুই বিশ্বাস করে যারা দেখছেন, ফুলের মধ্যে যেমন মধু থাকলে ভ্রমর পাগল হয়ে ওই ফুলের যেমন সাইকে ধরে, রশিদ সরকার দেখতে কালো ছিল। এই মানুষটা যেখানে গাছতলায় যায় শুইতো, চারপাশে মানুষজন বোঝাই হয়ে যেত। কি এমন বিশেষত্ব ছিল তার মধ্যে। সেই রশিদ সরকার মঞ্চে দাঁড়ায় বলছিল, হাজারো মানুষ, তো অনেক মানুষের ভিড়। উনি কাঁদতে কাঁদতে 2টা চোখের পানিতে মুখ ভাসায় দিয়েছিল, আর বলছিল, আমি ভুলেও যদি কোথাও লেখা দেখতাম আমার সেই আবুল আজকের এত বড় আবুল হইব, আমি আমার আবুল এত কষ্ট দিতাম না। উনি নিজের মুখে বলল যে আবুল যখন আমার সাথে থাকে, দোহারি করে, গান করে, রাত জায়গায় এসে সবাই ঘুমাইছে, আমার আবুল বসে বসে আমার পাও টিপছে, আমি ঘুম পাচ্ছি। আমি রশিদ ঘুম থেকে জায়গা কোনদিন দেখছি আমার আবুল আমার পাও 2টা কোলে করে পাও টিপে ঘুমের ঝুঁকে আমার আবুল পড়ে যায়, আবার উঠে আমার পাও টিপে সিঙ্গারের মাটিতে আমার আবুলকে দিয়ে আমি গোবর করাইছি মাঠে। আমি রশিদ যদি ভুলেও কোথাও লিখে দেখতাম আমার সেই আবুল আজকের এত বড় আবুল হইব, আমি আমার আবুল
এত কষ্ট দিতাম না। আমার সেই আবুল এতদিন মানুষের কাছে ভালো ছিল, ভালো গান গায়, ভালো বেহালা বাজায়, চেহারা ভালো। আজকে যখন আমার আবুল পীর হইল, আমার আবুল বন্ডের খাতায় নাম লেখাইল, মানুষ তাকে এখন তার দোষ খুঁজে বেড়াবে। যারা পীর মাসায় তারা কিন্তু সুখী না বাবা। ভক্ত তার মনের দুঃখ কষ্ট বাজানের কাছে বলে হালকা হয়, বাজানকে দেখে তৃপ্তি পায়, প্রশান্তি ঘটে। একজন কামেল পীরে মুর্শিদের ভিতরে অনেক দুঃখ, সে বলতে পারে না। কত ভাবে মানুষ তাকে কলঙ্ক দেয়, যাতনা দেয়, কত ভাবে তাকে পণ্য করে। কারণ সেই রশিদ সরকার, ওনার যখন একটা মাত্রই মেয়ে, বয়স হলে 11 বছর, নাম হইল শিল্পী। শিল্পী মেয়েটা পুকুরে গোসল করতে যায়, পাশের বাড়ির একটা ছেলে, শক্ত মাটি আছে না, হাল চাষ করলে শক্ত মাটি, কোনো কোনো জমি এঁটেল মাটি, এই মাটির চাকা যখন ছুঁড়ে দিছিল, পানির মধ্যে নামছে গোসল করার জন্য, বুকের এই জায়গাটার মধ্যে লাগে ওই পানির মধ্যে সে দাফাদাফি করে উথাল পাতাল করে ময়রা পানিতে ভাইসা ছিল। পাশে একটা লোক জমিতে কাজ করতেছিল, দেখছে। দেখার পরে ও যায় খবর বলল যে তাড়াতাড়ি আসেন। লাশটা যখন উঠাইয়া নিয়ে আসলো, বাড়ির পর নিয়ে আসলো, আমার উস্তাদ আবুল সরকার কয়, মনির জানো, একটাই মাত্র যার সন্তান মারা গেছে, লাশ সামনে আমার রশিদ সরকার, সে কাঁদে না, অবালক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কথা কয় না, হাসেও না, কান্দেও না। আমরা সবাই পাগল হয়ে গেলাম। একটা মাত্র মেয়ে যার মারা যায়, বাবা হইয়া লাশ সামনে করে কান্দে না, কথা কয় না। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যাইয়া বাজানের পায়ের মধ্যে কেউ ভক্তি দিয়ে পড়ে আসি, কেউ বাজানকে গায়ে মাথা হাতিয়ে দেই, ডাকি, বাজান ও বাজান। রশিদ সরকার কথা কয়। অনেকটা সময়, একটা সময় সে হঠাৎ করে ওনার চোখে পানি করে কেঁদে উঠছে। লাশ দাফন কাফন করলো। মানিকগঞ্জে একটা মামলা হয়েছিল, ওই ছেলের নামে, ছেলের বাবার নামে মার্ডার মামলা হয়েছিল। পুলিশ মাস, বছর, প্রায় বছর চলে যায়, আসামি ধরতে পারে না। কেমনে ধরবে? ফরিদপুরে আত্মীয় বাড়িতে আত্মগোপন করে পালিয়ে রয়েছে। কেস হইল মানিকগঞ্জে, পুলিশ আসামি খুঁজে পায় না, আসামি খুঁজে পায় না। অবশেষে পৈরাবারের চৈত্র মাসে উরুস হয়, আপনারা জানেন। একটা লোক সিঙ্গার থেকে ওগুলো ফোন দিয়ে বললো, তোকে বাঁচার একটা পথ আছে। ওরা কয়, কত টাকা লাগবো? কয় লাখ। কয় না, কোনো টাকা লাগবে না। কয় তাহলে কেমনি? কয় তোরা বইরা বলে যা, বইরা বলে যা। রশিদ চাঁদের যে পীর গোলাম মাওলা তোলা চাঁদ, তার কাছে যায়, যদি তোরা মুরিদ হইতে পারোস, কোনো না কোনো ভাবে মুরিদ হইতে পারো, বাবা যদি তোকে স্বীকার করে নেয়। রশিদ সরকার গুরুকে এতটা ভালোবাসে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে তার গোলাম মাওলা তোলা চাঁদকে। যা বইরা বলে যা। বাপ বেটা দুইজন ফরিদপুর থেকে ওই দিক দিয়ে বইরা বলে আসছে। আইসা কয়েকদিন বইরা কান্নাকাটি করে হাতে পায়ে ধরে তোলা চাঁদের কাছে মুরিদ হয়েছে। পীর মুর্শিদ যারা, তারা তো বাবা। গোলাম মাওলা তোলা চাঁদ কয়, তোদের মুরিদ হওয়ার মধ্যে কোন উদ্দেশ্য আছে? বল, কি উদ্দেশ্য? তোরা যে মুরিদ হইলে, আমি তো এখন মুরিদ করছি, তোকে আগেও জিজ্ঞেস করছি, তোরা বলস না, এখন বল তোদের মুরিদ হওয়ার মধ্যে উদ্দেশ্য কি? তো বাপ বেটা
চিৎকার দিয়ে পড়ে গেছে। গোলাম মাওলা তোলা চাঁদের পায়ের মধ্যে পড়ে গো। আমাকে মুরিদ হওয়ার মধ্যে অনেক বড় স্বার্থ লুকায় আছে দয়াল। রশিদ সরকারের যে মেয়ে খুন হয়েছে, খুন করছে আমার ছেলে, আমরা বাপ বেটা দুইজন আসামি। শুনেছি পীর মুর্শিদের চরণ তলে যদি কেউ জায়গা পায় তার নাকি আর কোনো ভয় থাকে না। এই জন্য আপনার চরণে আশ্রয় লইছি। দয়া করে মায়া করে আপনি বাঁচাইতে পারেন, মারতেও পারেন, আপনার ইচ্ছার উপরে মার। সেদিন পুরুষের দিন যখন আমার রশিদ সরকার বৈরাবরে গেছিল, যায়া দেখে তার মেয়ের খুনি দুইজন গোলাম মাওলা তোলা চাঁদের পায়ের কাছে বসা। রশিদ সরকার দেখে দুই চোখের পানিতে কাঁদে আর বলে আমার আর বোঝার বাকি আছে। যায়া ভক্তি দিয়ে পায়ে পড়ে গেছে। গোলাম মাওলা তোলা চাঁদ কয় রশিদ, ওরা দুইজন তোর মেয়ের খুনে আসামি। আমি যাই না মুরিদ করছি, আমি যাই না মুরিদ করছি। আজ থেকে ওরা দুইজন তোর গুরু ভাই। তো আমি ওদের দুইজনকে তোর হাতে তুলে দিলাম রশিদ। পীর মুর্শিদরা তো ভক্তের কাছে অনেক সময় বাবা গুরু দক্ষিণা চায় না। রশিদ রে, আমি তোর হাতে তুলে দিলাম ওদের দুইজনকে। তোর যদি মনে লয় ওকে দুইজনকে তুই মেরে ফেলে, আর না হয় তুই গুরু ভাই হিসেবে বুকে টেনে নাও। রশিদ সরকার টান দিয়ে দুইজনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছিল, আয় আজ থেকে তোরা দুইজন আমার তরিকের ভাই। আমার মুর্শিদ গোলাম মাওলা তোলা চাঁদ যাদেরকে তার চরণে আশ্রয় দেয় রে, আমি রশিদ তাকে কেমন করে মারতে পারি? ওরে শিশু আসমাদ বাজার শিশু ওরে বাজা কেমনে লিয়া রে বাজা লিয়া রে আমার রে নাকি যা রে আরে ও মুর্শিদ রে আই রে নাকি যা রে ওরে বাজা গুরু
তরিকার ভাই হিসেবে যখন কাছে টেনে নিল, রশিদ সরকার আর তাদের কোনো পরে মামলা উঠাইয়া তাদেরকে ভাই হিসেবে, তরিকার ভাই হিসেবে বুকের মধ্যে জায়গা দিয়েছে। তাই বাজান রশিদ সরকার গান লেখে, সখী তোরাই আমার হইয়া একবার জিজ্ঞাস করিস আমার বাঁচাবে রে। আমার বাঁচা এত কারবি হৃদয়ের দাও, এত কারবি
তোরা